কেমন হয়েছে তোর পরীক্ষা? আমার পরীক্ষা ভালো হয়েছে। তোর পরীক্ষা ভালো হয়েছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে। প্রশ্নগুলো তো অনেক সোজা আসছে। ভালো তো ওয়াও, হ্যাঁ, দাঁড়া তো, আপু ফোন দিছে। হ্যাঁ আপু, বলো। তারপর বলো তোমাদের এক্সাম কেমন হলো? হ্যাঁ, পরীক্ষা খুব ভালো হয়েছে। জিনিস দুটা তো সেই। এটা কিসের শব্দ পেলাম? হ্যাঁ আপু, ওই যে একটা ছেলে আমাদেরকে দেখে শীষ বাজাইতেছে। তোমরা কাছে যাও, দেখো কি বলে। আচ্ছা ঠিক আছে। সারা দিছে। ওয়াও, তোমরা দুজন কিন্তু অনেক হট আছো, বুঝছো? আচ্ছা, তোমাদের বাসা কোথায় বলো তো? আচ্ছা, এক কাজ করো, বাসার অ্যাড্রেসটা দিয়ে দাও ওদেরকে। এই তো এল ব্লকে। কি বললা? এল ব্লক? ওয়াও, আমার তো কে ব্লক। তাহলে তো আমরা প্রতিবেশী, কি বলো? যেহেতু প্রতিবেশী হয়েই গেলাম, নাম্বারটা একটু দিবা? কথা কথা বলতাম, টাইম পাস করতাম, বুঝলো না? আচ্ছা শোনো, নাম্বারটা দিয়ে দাও। ওকে, দেখুন। ওয়াও, আচ্ছা, আমরা তো পরিচিত হলাম, প্রতিবেশী, নাম্বারও দিলা। চলো তোমাদেরকে দিয়ে আসি, হ্যাঁ? উঠো। না, আমরা যেতে পারবো। আপনি বলেছেন এজন্য আপনাকে থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, ফোন দিও কিন্তু, হ্যাঁ? তোমার ফোনের অপেক্ষায় থাকবো, ঠিক আছে? আচ্ছা, তোমরা দুজনে বাসা চলে আসো, আমি ব্যাপারটা দেখছি। ওকে, বাই বাই। উফ, সেই। একটা উচিত শিক্ষা দিতে হবে, অনেকদিন পর পেয়েছি। জানের একটা ফোন দিই। আপু, ফোন আসছে। কার ফোন? ওই যে ওই মক্কেলটা। আচ্ছা আচ্ছা, ধরো দেখি কি বলে। হ্যালো। কি করছো তুমি? এই তো বসে আছি। তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। বলে দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, ওকে বলো যে আমার বাসায় আসো, আমার বাসা খালি। হ্যালো, হ্যাঁ আমার বাসা খালি, তুমি চলে আসো। কি? তোমার বাসা ফাঁকা? হ্যাঁ সত্যি বলছি। দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসতেছি। উফ, সময় নষ্ট করা যাবে না। হাই। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে এসছো? আরে তুমি দেখছো আসবো না, কি বলো এসব? তুমি না বললা বাসায় তুমি একা, তোমার বোন আছে? বললা না তো। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, চলবে। চলো এখানে না, ভেতরে চলো। ভিতরে মানে? ভেতরে আমার বেডরুমে। কি বলছো তুমি? দুজনকে নিয়ে বেডরুমে? আরে কোনো সমস্যা নেই, চলো তো তুমি। কেন, কোনো সমস্যা নাকি দুইজন গেলে? না, কোনো সমস্যা নাই। বাহ, মেঘ না চাইতে বৃষ্টি, এক দিলে দুই পাখি। চলো। একটা মেয়েকে তুই রাস্তাঘাটে উত্ত্যক্ত করবি, পথ আটকাবি, তার মোবাইল নাম্বার নিবি, বাসার ঠিকানা চাবি, বাসায় আসবি, তারপর সেই মেয়ের সাথে তুই যা ইচ্ছে তাই করতে চাবি। আর কি ভাবছিস তুই, তোকে আমরা এমনি এমনি ছেড়ে দিব? মনে রাখিস, চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। আমার তো মনে হয় তুই এই কাজ অনেক আগ থেকেই করিস, কিন্তু আজকে যে তুই নাম্বারে ডায়াল করেছিস সেটা রং নাম্বার। যাক, ভালোই হয়েছে তুই আমার বোনদের সাথে উত্ত্যক্ত করায় তোর মতো একটা লম্পট কালপিটকে আমি উচিত শিক্ষা দিতে পেরেছি। আশা করি তুই আজকে বুঝতে পেরেছিস নারীদেরকে উত্ত্যক্ত করার পরিণাম কি হতে পারে।
তুই কি ভাবছিস সব মেয়েরা এক? সবাই মুখ বুজে সহ্য করবে, কোনো প্রতিবাদ করবে না? এই, নিজেকে ভাবিস কি তুই? কি ভাবিস তোরা নিজেকে? যে নারীদেরকে ইফটিজিং করবি, শীষ বাজাবি, মোবাইল নাম্বার চাবি, যা ইচ্ছে আসবে মুখে তাই বলবি? কি ভাবিস তোরা নিজেকে? এই, তোমাদের কিছু বলার আছে কালপিটটাকে? আপু, আমার না জানতে ইচ্ছা করে যে ওরা কিভাবে এই ধরনের কাজগুলো করে। ওদের কি একবারও বিবেকে বাঁধে না? ওরা তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না? ওদের মায়েরাও তো মেয়ে মানুষ। ওরা যে মেয়েদেরকে দেখলে রাস্তায় এমনভাবে বিরক্ত করে, ওটা ওরা কিভাবে করে? ওদেরকে একবার নিজের মায়ের কথা মনে হয় না? আশা করি এরপর কোনো নারীকে ইফটিজিং করার আগে 10 বার চিন্তা করবি। আর তোর চোখের সামনে না এই মুখগুলো ভেসে উঠবে। আজকে যা পরিণতি হয়েছে তোর, না এরপর যদি কোনো নারী দিকে চোখ তুলে তাকাস, এর চেয়ে করুণ পরিণতি হবে তোর। তোকে আজকে পুলিশে দিলাম না, ছেড়ে দিলাম, যা। আজকে তোকে মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি তুই আমার বোনদের আশেপাশে দেখি না, তোকে কবর দিব, মনে রাখিস। আপু, খুব ভালো হয়েছে। নেক্সট টাইম এই কাজ করতে গেলে 1000বার ভাববে। একদম ঠিক আছে, উচিত শিক্ষা হয়েছে আজকে। সব নারীরা যদি এরকম হতো না, তাহলে দেশে রেপ, ইফটিজিং, নারীকে লাঞ্ছিত করা, এগুলো কোনো কিছুই থাকতো না। তোমরা সাবধানে থেকো, ঠিক আছে? জি আপু।